আজকে আমরা একটা কেক বানাবো, তাই একটা ব্লগ করছি। তো এই যে দুজন বন্ধু এসছে, দেখেছি আমি তাই এসছি। আমরা এখন ছাদে যাবো, নাড়ে যাবো না, এমনি করছি। তো এখন আমরা কেকের ক্রিম বানাবো। তো ক্রিম কী করে বানাবো আমরা ইউটিউব ভিডিও দেখেই বানাবো। তো দেখতে দেখতে চলো। তো বন্ধুরা, আমরা এখানে যেহেতু ক্রিমটা বানাবো, তো ক্রিমটা বানানোর জন্য আমি জাস্ট ময়দা আর দুধ আর বাটার দিয়ে ক্রিমটা বানাবো। তো ওই জন্য এখানে দুধ লাগবে। দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখা দুধ লাগবে, মানে বেশি ঠান্ডাও না বেশি গরমও না, এরকম। আমি আগে থেকে ফ্রিজ থেকে দুধটা বের করে রেখেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ বানাবো। নামাচ্ছিলাম, তাই ভিডিও আর শুরু করে দিচ্ছে, ভিডিও কন্টিনিউ চলবে। ক্রিম বানাবো, তো কতটা প্রয়োজন একবার আমি দেখো না। হাফ কাপ আমরা এখানে নিচ্ছি হাতে নিয়ে, তাহলে আমি এই বাড়িরে ক্রিম বানাচ্ছি। তোমার যদি পরিমাণ বেশি দুধ লাগে, মানে ক্রিম তোমরা বেশি তৈরি করতে চাও, তাহলে তোমরা বেশি দিতে পারো। আমি এখানে 1.5 কাপ মতো দিলাম, আমি হাফ দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ হাত এখানে। এবার আমরা হ্যাঁ বন্ধুরা, জুড়ে গিয়ে আমরা চিনি নিয়েছি। তো চিনিটা দেখতেই পাচ্ছ, এতটা চিনি এতটাই নেবে তোমরা, বেশি মিষ্টি হয়ে যেতে পারে। এই দুধটা তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যে তোমরা চিনিটা ঢেলে দেবে। ঢেলে দিয়ে হ্যালো চিনি দিয়ে আমরা এখন মিক্সড করব। তো এইভাবে দেখতে পাচ্ছ মিক্স করবো। একটু ময়দা নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে আমি যেইটার মধ্যে নিয়েছিলাম সেটা আমি এখানে ময়দা দিয়ে ময়দাই দেবে, কারণ আটা দিলে এটা ভালো হবে না। আমি মিশিয়ে নেবো। তো বন্ধুরা, এই ময়দার মধ্যে যদি গুটি বা লাম্পস থাকে, অনেকই থাকে, মানে লাম্পসগুলো হয় না, সেগুলো থাকে। সেগুলো থাকলে কিন্তু ক্রিমটা ভালোভাবে তৈরি হবে না, তাই এখানে ভালো করে মিক্স করতে হবে। আর ইসের ময়দার মধ্যে গুটি বা লাম্পস থাকতে পারে, তাই আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তোমরা এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে, নাহলে কিন্তু সেটা ভালো হবে না, ক্রিমটা ভালো হবে না। এ ভালো করে মিক্স করেও কিন্তু ছাড়বে। আমরা দেখি কোনো কিছু আছে কিনা, ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। দেখতেই পাচ্ছ তোমার এটা ছাঁকছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি অনেকটাই দুধ বেঁচে গেছে, যেহেতু নিচে এরকম পড়ে গেছে। তো এরা হালকা হালকা করে পড়ছে, কারণ নিচে অনেক গুটি বা লাম্পস আছে। লাম্পসগুলো অনেকই লাম্পস আছে, তাই এটা আটকে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে ছেড়ে দিচ্ছি ভালোভাবে। তোমরা ভালোভাবে বেটারভাবে দেখতে পারো। দেখো ময়দার জিনিসগুলো সব বেরোচ্ছে। আমি ভালো করে দুধটা ছেঁকে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে তোমরা দেখো, তোমার এই দেখো, এটা দেখতে পারো, এটা দেখতে পারো কতটা আছে এটার মধ্যে। এই দেখো উপরে একটা পিকচার দেখা যাচ্ছে। এটা দেখো একদম ক্রিমি, একদম ভালো, একদম ক্রিমি, এটার মধ্যে কোনো কিচ্ছু নেই। তো বন্ধুরা, আমরা এখানে যেহেতু মিক্সচারটা এরকম হবে না, পরের স্টেপে আমি আসলাম। তো এখানে প্রথমে একটা কড়াই নিতে হবে, প্যান নিয়ে নিলাম একটা। তো প্যানটা আমরা এখানে গরম করে নেবো, মানে গ্যাস লাইটারটা আগে জ্বালিয়ে নিচ্ছি। জ্বালাটা বন্ধ কর। এখানে কম আছে দিতে হবে, অল্প আছে দিলে কিন্তু হবে না। আমরা এখানে ইসে দিয়ে দিলাম। মনে রাখতে হবে গ্যাস কিন্তু এখানে দেখা একটু গ্যাস কিন্তু এরকম করলে হবে না, একদম সিমে রাখতে হবে, লো ফ্লেমে রাখতে হবে। এবার আমরা যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা আমরা এখানে ওটাই ঢেলে দেবো। দেখতেই পাচ্ছ কোনো গুটি বা লাম্পস নেই এখানে, একদম ক্রিমি একটা একদম। তো এবার আমরা 2 থেকে 2.5 মিনিট অনবরত নাড়তে থাকবো। ওরা কিছু না, বন্ধ করছি। একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা বন্ধুরা দেখো,
আমি এখানে নামিয়ে নিয়েছি, কতটা ঘন হয়েছে। এরকম বেশি পাতলা করা যাবে না, সেটা ঘনও করা যাবে না, এরকম করা হবে পুডিংয়ের মতো। তো বন্ধুরা এটা এই মিশ্রণটা 40 মিনিটের জন্য ঠান্ডা করতে হবে, ফ্রিজে রেখে কিন্তু ঠান্ডা করা যাবে না, তাই রুম টেম্পারেচারে ঠান্ডা করতে হবে। আর ঠান্ডা করার জন্য অবভিয়াসলি একটা প্লাস্টিক লাগবে, যাতে ওটার ওপর কোনো মোটা সন্না পড়ে যায়। এখানে এইভাবে একটা প্লাস্টিক দিয়ে দেবো, এরকমভাবে একটা প্লাস্টিক দিয়ে দেবো, তাহলে কোনো কিছু সন্না পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, তো এখানে আমি 3 মিনিট ঠান্ডা আমরা সেটা করবো, কেকটা বানিয়ে নেবো, কেকের মিশ্রণটা। তো ওখানে আমি 4খানা অরিও বিস্কিট নিয়েছি, তোমরা চাইলে ছোটাও দিতে পারো। তো অরিও বিস্কিটগুলোকে আমরা আস্তে আস্তে, এইটা ভেঙে গেছে, আমার হাত থেকে নিচে পড়ে গেছিলো, তো ওটার জন্য ভেঙে গেছে। তো অরিও বিস্কিটগুলোকে আমরা পরপর মিশে করে নেবো। তো ততক্ষণ ছিল আমাদের সাথে সবার সাথে দেখা করিনি, আমরা কেটে আছি। এরা দেখতেই পাচ্ছ তোমরা, এখানে 4টা অরিও বিস্কিট নিয়ে নিয়েছি, এটা এনাফ। তো আমরা এখানে অরিও বিস্কিট থেকে ক্রিমগুলো আলাদা করে নেবো। তো গাইস আমরা এখানে দেখতেই পাচ্ছ অরিও বিস্কিটের ক্রিমগুলো আলাদা করছি। ক্রিমগুলো আলাদা করতে হবে অরিও বিস্কিটে একসাথে, কিন্তু মিষ্টিতে একসাথে ক্রিম আর অরিও বিস্কিট গুঁড়ো করা যাবে না, তাহলে হবে না কেকটা সম্পূর্ণভাবে। তো আমরা এখানে ভালোভাবে অরিও বিস্কিটের ক্রিমগুলো আলাদা করে নেবো, তোমরা দেখতে পাচ্ছ ক্রিমগুলো আলাদা করছি। অরিও বিস্কুটগুলো ক্রিমগুলো এইভাবে এইদিকে এই বাটিটাতে আলাদা করে নিয়েছি। তো দেখো একটাও কোনো এর সাথে ক্রিম নেই, এবার আমরা এটাকে গুঁড়ো করে নেবো, কারণ দিলে হবে মিক্সিতে আবার দিলে কিন্তু পুরোটা হবে না ভালোভাবে, তাই আগে থেকে আলাদা করে আমাদের গুঁড়ো করে নিতে হবে। নিচে পড়ে যাচ্ছে, এই দেখো খাচ্ছে, আমি খাচ্ছি আকর আকর আগে আকর, ওই দেখো খাচ্ছে। আমরা একটু খাইনি, গাইস তোমরা দেখলে ওর মুখে লেগেছিল। চলো তো বন্ধুরা আমরা এখানে দেখো এত গুঁড়ো করেছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা এই গুঁড়ো মিশ্রণ মানে গুঁড়োগুলো মিক্সিতে ঢেলে নেবো। আর একটুখানি হতে চায়, চুপ করো, ভালো করে হতে পারেন। তাহলে হয়ে গেছে বাটি ফাঁকা। আরে বাটি ফাঁকা দেখা যায়। তো আমি গাইস তোমাদেরকে আমি আগেও বলেছিলাম এই অরিও বিস্কুট খেয়েছি কিনা, অরিও বিস্কুট খেয়েছি তো। হ্যাঁ তো গাইস এখানে ও সাক্ষী আছে, ওর মুখে চকলেট লেগে গেছে। ইয়েস গাইস। তো এবার আমরা এটাকে মিক্সিতে দেখাবো তোমাদের। গাইস মিক্সিতে ব্লেন্ড করে সেটা তোমাদেরকে, ক্যামেরাটা আমরা মিক্সির ভেতর ঢুকিয়ে দিয়েছি একটা। তো তোমাদের আমরা মিক্সির ভেতর ক্যামেরা মিক্সির ভেতরে ক্যামেরাটা আমরা ঢুকিয়ে দিয়েছি। ব্লেড করে তো আওয়াজটা শোনো, সেটা অবস্থা শুনতেই পারলে। তো বন্ধুরা আমরা আরেকবার মিক্সিটা চালু করবো। তো আমি জানি না তোমরা আমাদের শুনতে পাচ্ছ কিনা, তাহলে দেখি আমাদের গুঁড়ো হয়েছে কিনা। তো এখানে মিক্সির জন্য খুব বিদঘুটে গন্ধ দিচ্ছে জাস্ট। কোথায় বাজে গন্ধ? গাইস পুরো পাউডার করে দেখি দিচ্ছে। একটু দাও, তোমরা দেখতেই পাচ্ছ হয়ে গেছে। আরে তোর ছায়া পড়ছে। কিছু ছায়া পড়ছে না। তো এই যে আমাদের সূর্যের আলো, আমি গুঁড়ো করে নিয়েছি, একদম পাউডার হয়ে গেছে। পাউডার ভাবেই গুঁড়ো করতে হবে। চামচটা দাও একটু। কেক বানানো আমি অলরেডি জানি। তো এই দেখো দেখো খাচ্ছে কফি পাউডার, কফি পাউডার, কফি পাউডার। তো এইখানে যে হলো এবার আমাদের এখানে ঢেলে নেবো। এই আমাকে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। এই নাটক দেখ। মারছে। নাটক মারছে। তো আমি কেক বানাতে জানি, আমাকে কেউ শেখা যাবে না। শুধু এটার মধ্যে শুধু এ ভাই এর তো হাতে হাতে লেগে গেছে। তো এখানে আমরা কেকের এইটা ঢেলে নেবো। গাইস কেক আমাদের বানানো কাছাকাছি অলমোস্ট হয়ে গেছে। ধরবে। অনেক কিছু করতে হবে এখন। ওটাকে না খুলে নেই না, বের করে নে। ওটা ফুলবে পাগল, তারপর কাঁচা ভালো লাগে। ভেঙে কমলানের মতো হয়ে গেছে। আমরা একটা কাজ করি, এবার থেকে কম। এটা এত কথা বলছে বন্ধুরা, তোমার সাথে আমি কাজ করতে পারছি তো না। আমরা একটা কাজ করি, ঠিক আছে? আমি বলছি শোন,
আমরা কোম্পানিতে গিয়ে বলবো আরে ভাই একটু দেখা, আমি যে ঢালছি। অরিও বিস্কুটের পাউডার লঞ্চ করা শুরু করে দিই, তাহলে আর অরিও বিস্কুটকে পাউডার করতে হবে না, তাই তো? ঠিক বললাম তো? আমাদের কাছে মিক্সি আছে এমনিতে। মিক্সির কথা না, তাতে অত মেহনত করতে হবে না কেক বানানোর জন্য। গাইস দেখো চুরি চুরি করে খাচ্ছে গাইস। গাইস ও আমাকে জাস্ট এই টুকরোটা দিল, মানে এটা ভালো করে পেশে নিই জাস্ট। চলো আমি তুই নিবি না গুড্ডু? এই না গুড্ডু, গাইস এখন আমরা খাবো। কি ভাই দিচ্ছি? ভাই একে খা, এটা খা। দারুণ খেলাম, পাউডারটা মুখে হেভি হচ্ছে। ভাই আমার একটা পেয়েছি, অনেক সুন্দর। চল একে দে না। দিচ্ছি তো। আর জাস্ট আরে ইসে লাভ দিস ওয়ান আর জিগার। আর দেবো না, আমি এখন হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি। তো গাইস আজকে আমরা কেক লেবু আর লঙ্কা দিয়ে শুধু বানাবো, যেখানে না কোনো দুধ লাগবে না কোনো মিষ্টি লাগবে, কিচ্ছু লাগবে না, জাস্ট আমরা লেবু লঙ্কা দিয়ে বানাবো। তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি যে এটা ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে, তো পাউডারের মতো তোমাদের গুঁড়ো করতে হবে। তারপর কীভাবে যে মিশ্রণটা বানাবো তোমাদের দেখাচ্ছি, চলো দেখা যাক। তো বন্ধুরা তো এখানে আমি এটা যেহেতু এটা প্লাস্টিকটা ক্রিমের যেটা বানিয়েছিলাম, তো এখানে স্ট্যান্ড রেখেছি। এই যে তো এখানে আমি এই যে আর কি যাই করি আমরা কেকে সেটা, আরে এইটা কি বলবো, ব্যাগটা না এই গুঁড়োটা যেটা করেছি, গুঁড়োটারই জন্য যে একটা জিনিস বানাতে হবে মিক্সচারে। দেখো গাইস তোমরা এই দেখো, সেটাই বলে দিচ্ছি তোমাদের কি। এই কাছের বাড়িটার ফেভারিট, আমি এটাকে ছুঁয়ে এখন ফেলতে তো আমরা এখানে আইসিং সুগার বানাবো। তো আইসিং সুগার মানে তোমরা সবাই জানো চিনি লাগবে। আইসিং সুগার মানে কি চিনি লাগবে? চিনি লাগবে, চিনি কি করতে হবে না গুঁড়ো করতে হবে। চিনি দিয়ে চা পাতা তারাও আমরা এই যে লেবু চায়ের সঙ্গে আছে। গাইস চল এটা দেখা। এই আবার কি করছে? বসিয়ে দিয়েছি কিসের জন্য, আইসিং সুগারই বানাবো। তো এখানে আইসিং সুগার বানাচ্ছি, দেখতে তো হয়ে গেছে কিনা আমরা দেখবো এখন আইসিং সুগারটা। আর মনে তো হয়ে গেছে, চিনি তো হ্যাঁ বন্ধুরা খুব ভালোভাবে হয়ে গেছে আইসিং সুগারটা। তো গাইস এখানে আমি আইসিং সুগার নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এর কি করবো, আইসিং সুগার এই যে এই বড়ি বিস্কুটের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটার মধ্যে আমরা আইসিং সুগারটা দিয়ে দেবো। তোমরা দেখো এই পুরোটা তো দে। ধারা একটু আমি ধুয়ে নিই। দে আমি হ্যালো হ্যালো। এই গামছাটা দিই। উফ, পায়ে মারাচ্ছে, আমি যে বাসন মারাচ্ছে, পায়ে মারাচ্ছে। কে ফোন করছে? গুড্ডু। বন্ধুরা আমরা এখন আইসিং সুগারটা দিয়ে দিয়েছি, তারপর আমরা মিশিয়ে নেব। আমি বেশি আইসিং সুগার দিচ্ছি না, কারণ ওরিও বিস্কিট যেহেতু আগে থেকে অনেকটাই মিষ্টি হয়ে থাকে, তো এটা আমি আমার বন্ধু গুলিয়ে ফেলেছে। আমি তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না, দেখো। আর ওরা এখন কোথায় গেছে, এখন ওর দিদাকে আনতে গেছে, গুড্ডুর দিদাকে, মানে যে ছেলেটা এসেছিল ওর নাম গুড্ডু, ওর দিদাকে আনতে গেছে। তখন আমাকে এখন একাই ভিডিও করতে হচ্ছে, তাই হয়তো একটু প্রবলেম হতে পারে, তো একটু ম্যানেজ করে দেখো না। আমি আইসিং সুগারটা ভালো করে মেল্ট মানে গোলাচ্ছি, তারপরে আমি দেখা করছি ওরা আসলে, আর তারপরেই বানাচ্ছি। আমরা এখানে বেকিং সোডা নিয়েছি, সেখানে একটুখানি হাত দিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে দিলাম। না আবার চালু আমরা বেকিং পাউডার নিয়েছি, আমরা পরিমাণ মতো বেকিং পাউডার নিয়েছি, সরি বেকিং সোডা হাত দিয়ে দিলাম, তো নিলাম। ক্রিমটা আমরা এখন রেখে দিয়েছি, কেকটা বানিয়ে ক্রিমটা বানাবো ভেবেলাম। তো আর জোগায় আর কেউ যাবেও না, আমি জোগায় ছেড়ে। এবার আমরা দেবো সাদা তেল। এবার আমরা এখানে অল্প অল্প করে দুধ দেবো, একবারে দিলে কিন্তু হবে না।
অল্প অল্প করে দুধ দিতে হবে। কমপ্লেন হবে। আরে উল্টো পাল্টা বলে যাচ্ছে পাশ থেকে। আরে ভাই যেটা সত্যি কথা আমি বলছি। মা দুর্গা পেট থেকে তো সবটা নিয়ে হয়। মানে মেয়েদের পেট থেকে ছেলেমেয়েরা মেয়েরা সে করে তাদের উপর অত্যাচার করে। তো গাইস আমরা ভালো করে ক্রিমটা হওয়া অবধি আমি ভিডিওটা কন্টিনিউ রাখছি। দেখো দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এইটা হবে না, আরো মানে একটা পাতলা করে করতে হবে। তাহলে অল্প অল্প করে দুধ দেবে। দেখো বাবা ও দেখেছো পাশে বাড়ি ছেলেটা আমাকে অটোতে গেল মানে ওর তো হবু স্বামী হয় দেখো তোমরা দেখতেই পাচ্ছ এরকম ভাবে একটা ক্রিমি হয়ে যাবে। ধরো দর্শন না করে কষ্ট লাগে পুরো দুধ দিলে তাড়াতাড়ি করে দুধ দিলে হবে না, অল্প অল্প করে একদম দুধ আমাদের দিতে হবে। যখন একটা চাকরি করছে ওনায় কি বলছে না হচ্ছে আমার সরি গাইস, আমি দেখে যাবো ওরা রাগানিগুলো চিনিগুলো ওষুধে জল মিশে আমি যতক্ষণ না ক্রিমটা পুরোপুরি হচ্ছে তোমরা দেখাচ্ছি না, তোমরা হয়তো বুঝতে পারবে না কি করে আমার ক্রিমটা আসলো। সৌরভবাবুর মেয়ে একটু ভিডিওটা বড় হতে পারে, ও তো লন্ডনে আছে তোমরা একটু দেখো। আবার এটা খুলেই গেছে আমার। সৌরভবাবু বলতে পারে একটু হামশায় হয়ে থাকে হামশায় এবার আমরা অল্প একটুখানি এইটুকু দুধ দেবো। 10 লাখ টাকা দিয়ে একটা মেয়ে হয়ে যায়। একটা জীবন কি 10 লাখ টাকা আর ও যে পড়ছে প্রায় 10 লাখ টাকা তোর পেছনে বেরিয়ে গেছে তাহলে ও যে পড়াশোনা করে কত 10 লাখ টাকা বেরিয়ে গেছে তাই মেয়েরা এসব করেছিল একটা নোট করেছে একটা ডায়েরি লিখেছে আমার কাছে কিন্তু বাটার পেপার নেই, তাই আমি একটা কাগজের মধ্যে সাদা তেল লাগিয়ে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। মানে তোমাদের কাছে বাটার পেপার থাকলে তোমরা বাটার পেপার ইউজ করতে পারো, যদি না থাকে তাহলে আমার কাছে ওর যে বন্ধু বান্ধব ছিল হসপিটালে ছিল হ্যাঁ সিনিয়র টেক্সচারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি একা করতে আসতে হবে না আমি একাই আর একটু এক চিমটে দুধ দেবে, এইটুকু দুধ দেবে, একদিন খেতে বসে তাহলে আমাদের ক্রিমটা ভালোভাবে রেডি হয়ে যাবে। সত্যি ঘন্টা ডিউটি দিয়ে এই যে ব্যাটারটা তোমরা দেখে নাও, বাইরে গেছিলাম তো জিনিসটা এতটা ঘন হবে, তোমরা এর থেকে পাতলাও করবে না ঘনও করবে না, তাই আমি পুরোটা তোমাদের দেখালাম যে কীভাবে তোমরা ক্রিমটা মারাবে। তুই একটা ডাক্তার আর একটু দিয়ে দিচ্ছি। আমাদের পাশের বাড়ির সুলতা রান্না করে ওদের বন্ধু কি হয়েছে টাকা এক মাস করেছিল হয়ে গেছে গাইস আমাদের ক্রিমটা। এবার আমি দেখবো টেস্ট করে যেটা ঠিকঠাক চিনি হয়েছে কিনা। হেভি হয়েছে গাইস খেতে। তুমি স্টার্ট করতে বললে না? তো বন্ধুরা এবার আমাদের বাটিতে একটু সাদা তেল মেখে দিতে হবে। এই যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, মানে এখানে দাঁড়া একটু সাদা তেল এতটা নিয়ে নেবে। তো তারপর আমরা একটুখানি রেডি আছে। আরে বেশ ধরিস না। তেলটা ব্রাশ করে নেবো। এ ভাই এর একদম ছিদ্রে গেছে। জানি এটা গরমে এসে হয়ে গেছে। গরমে? হ্যাঁ, এটা পুড়ে যাবে কত না, এটা পরে না। তেলটা হয়ে গেছে। হয়ে গেল। এবার আমাদের এবার পেপার লাগা। এবার পেপারে আরে এখানে কিন্তু কলা পাতা এসেছিল। কলা পাতা কিন্তু একটুকুনি সাদা তেল আমাদের দিতে হবে। ব্রাশ করে নেবো। বড় মাথায় দেবে আর দিয়ে করতে হবে না। হবে না তো ভাই। চুপ কর। ওইটুকুনি জায়গায় নিচ্ছিল ভাই। এটা মতো লাগাই তো এখানেই তো লাগা হয়েছিল। এটাই তো ভিজে যেত। আরে ঘোরা ওয়াটার পেপারই লাগে যেহেতু, আমার কাছে যেহেতু বাটার পেপার নেই তাই আমি এরকম একটা পেপার নিয়ে নিয়েছি। ওয়াটার বাটার পেপার, এই যে বন্ধুরা বাটি হয়ে গেছে পেপার। বাটি বাটি এবার এবার বাটি পেপার এবার এখানে আমি বাটির সাইজে এটা কেটে নিয়েছিলাম, তো এখানে নিয়ে নিলাম। ঘেরে নিয়েছি। কেটে নিয়েছিলাম বলেছি। এবার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দেখো, এটা ঢেলে নিচ্ছি। জানে না কিছু। আরে জানে না কিছু। আরে বন্ধুরা তোমরা দেখো, দেখো আমরা এখানে রেখে দিচ্ছি। এবার আমরা একটা কড়া
একটু সর না, একটু চাফা করতে দে না রে। হবে না তো, এর করে নিয়েছি হচ্ছে, এটাকে গরম করতে হবে। আরে ভাই এটা মধ্যে করবে কেন? হ্যাঁ তো কিসের লাইটার? হ্যাঁ হ্যাঁ, এখানে আগে থেকেই গরম করব। এটা ভাই এটা সবাই জানে। নুন ঢেলেছি, তোমরা এই নুনের পরিবর্তে বালিও ঢালতে পারো। বালি ঢালা যায়, হা হা করা কিছু নেই। আরে পাগল, আরেকটু নুন দিতে হয়। কত নুন দিয়েছে দেখ। কত নুন দিয়েছে, আর কত দেবো? ওকে ওকে, এভাবে দেবো না এইভাবে দেবো? দেখ কোন ভাবে হবে। এখানে দেখ। ঠিক করতো সেটা না না, এইভাবে হবে না। দুদিকে একসাথে হ্যাঁ, এইভাবে দিয়ে ঢাকা রেখে দিবি। আর আমরা কেকের বাড়িটা বসিয়ে দেবো। হ্যাঁ, ঢাকা দেবো। নিচে তো গাই গ্যাস ছিল। গাইস, কেক বসিয়ে দিয়েছে। গাইস, এখানে ক্রিমটা বানাবো, ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। বাটার নেবো তার জন্য। আর এটা ছুরি, ছুরিটা কোথায় গেল? ছুরিটা আর ছুরি তো পেয়ে গেছি আমাদের ছুরি। কারণ আমি ছুরিটা একটুখানি বাটার, ভাই দেখি ইউটিউবে ছাড়া দেখি। চুপর এই বাটার, বাটার অল্প অল্প করে বাটার দেবো আমরা। তো দেখো বেশি নেবে বাটারটা দিয়ে। এখানে একবারে হ্যান্ড বেটারের সাহায্যে করতে পারো, আমাদের কাছে হ্যান্ড বেটার ছিল না, তাই আমি হ্যান্ড বেটার, সরি আরে হ্যান্ড বেটার বলছি তুমি বাবা। আরে হাতে করে ওটাকে কি বলে আমি ভুলে গেছি। হ্যান্ড বেটার যেটা দিয়ে করো ওটা মানে তাড়াতাড়ি যেটা দিয়ে, মানে ইলেকট্রিক বেটার, সরি ইলেকট্রিক বেটার, আমার মনেই পড়ছে। করিস না, ইলেকট্রিক বেটার। ইলেকট্রিক বিটার দিয়ে তোমরা করতে পারো, আমার কাছে ইলেকট্রিক বিটার ছিল না। এটা কিন্তু ঠান্ডা অবস্থায়, গরম অবস্থায় দেওয়া যাবে না। ঠান্ডা পুরে দিতে হবে বাটার, গরম অবস্থায় কিন্তু বাটার দেওয়া যাবে না। 3 চামচ বাটার দেবো আমরা, 3-4 চামচ বাটার দেবো। সবার হলে তো বেরিয়ে যাবো। বাটার ক্রিমটাতে কি করবি, খেয়ে নেবো আমরা। হ্যাঁ, 3 কাপ বাটা দেবো, তোমরা দিয়েও দিতে পারো পরপর, তখন বন্ধ করছি। বন্ধুরা, এখানে যেহেতু আমার একটুখানি ব্যাটার বেঁচে গেছে, তো এই ব্যাটার থেকে আমি একটুখানি এটা এখানে দিয়ে দেবো। তোমাদের কাছে ব্যাটার আসলে তোমরা দিয়েই দিতে পারো। এদের টেস্টটা আরো সুন্দর আসে, তাও আবার চকলেট ক্রিম হয়ে যাবে, ফুড কালার ছাড়াই। দেখো কতটা সুন্দর একটা কালার চলে এসছে, ব্রাউন। হ্যাঁ, এটা চকলেট ক্রিম হয়ে গেল। দাঁড়াও, আর ভেগাটা খুলে দেখো তো, খুলে দেখো, হাতে ছাকা লাগবে না। বাবা ঢাকা গুলো দিলে আমি কিছুই হবে না। এটা নুন দিয়েছে, আবার ঢেলে নেবে, নুনটা পুড়বে না। এটা না বসে অন্য একটা বাটি ফাটি বসানো যেত না? না, বাটি বানা ছিল না। তো চলে এসেছে, ভালো করছি। চাটা করতেই পারলাম না তোর জন্য। ভালো করছি, দাঁড়াও। আমরা সময় তো মনে রাখিনি, তাই এখানে আমি এখন তো কেক হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, এখন কিচ্ছু লেগে নেই, কারণ আমরা কেকটা নামিয়ে নেবো। নুন দিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কেকটাকে উল্টাবো। এবারে হয়ে গেছে আমাদের আনাজ, একটুখানি ভেঙে গিয়েছে। 1404 লেগে গেছে। ওই গাইস একটু লেগে গেছে। গাইস কেকটা অনেকটা ছোট হয়ে গেছে, তাই আমি ভাবছি আগে থেকে এটা ছেড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কেকটা যতটা হয়েছে ততই অনেক সুন্দর হয়েছে। ক্রিম লাগানো যাবে কিনা আমরা জানি না। অনেকই গরম কেকটা, বাট অনেকটাই সফট হয়েছে। দারুণ হয়েছে কেকটাকে, দেখে তোমরা শুরুই খেতে পারো। আমি just এমনি একটা ক্রিম বানিয়েছি জাস্ট। তো ক্রিমটা আনার পর আমরা এটা খাবো একটু। এবার একটু কি দেবে কেক এবার ক্রিমটা কি করলো?
তো এখন এখন খাচ্ছি আগে থেকে এটা লেগে গেছে তোমরা আরে ভাই আগে থেকে এটা লেগে গেছে তোমরা দেখো এটা এই কেকের সাথে এ ভাই 7টা 8 বাজে বাড়ি এই যাচ্ছে গ্রিনটা কি করবে? সামনে এটা এই বহুত পাতলা করে দিয়েছে। তো চলে না বন্ধুরা তো এইটা হচ্ছে কেকটা কতটা সফট হয়েছে, আমি এটা কেটে ফেলেছি। ইনস্টাগ্রামে আমার আইডিতে পেয়ে যাবে কেমন কাটার ভিডিওটা। তো আমি এখানে জেকে লিখেছিলাম যেহেতু আজকে বার্থডে। কতটা সফট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, হাত দিলেই ভেঙে যাচ্ছে। দেখো খেতে জাস্ট অসাধারণ হয়েছে, তোমরা এটা বানাতে পারো। আর তোরা কেমন হয়েছে বল? তোরা অনেক ভালো লেগেছে তো ওকে বাই বাই বাই।